যে বিষয়বস্তু দেওয়া হয়েছে তা হচ্ছে খ্রিস্টান মিশনারিগুলোর অপতৎপরতাও আমাদের করণীয়। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ আমাকে এমন এক মুহূর্তে বক্তৃতা দিতে হচ্ছে, এমন এক চরম মুহূর্তে বক্তৃতা দিতে হচ্ছে যখন সমগ্র বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মাদি নির্যাতন নিপীড়নের স্টিম রোলারে নিষ্পেষিত, যখন ইসলামী রাষ্ট্রগুলোর খেয়ালি রাজন্যবর্গ তাদের ইহুদি খ্রিস্টান প্রভুদের তাবেদারি ও গোলামিতে আত্মবিস্তৃত। মুহতারাম হাজিরিন, যখন সমগ্র বিশ্বের বৃহত্তম দ্বিতীয় মুসলিম কান্ট্রি, 85% মুসলমানের দেশ, হযরত শাহজালাল, শাহ মখদুম, শাহ পরান ও খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির পদ স্পর্শে ধন্য এই দেশ, শস্য শ্যামলা, সুজলা সুফলা, পাখি ডাকা ছায়া ডাকা আমার সোনার বাংলাদেশ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নতুন সংস্করণ, এনজিও বা খ্রিস্টান মিশনারি চক্রের ষড়যন্ত্রে আবদ্ধ আমাদের এই দেশ। মুহতারাম হাজিরিন, আপনারা অনেকেই হয়তো জানেন যে 1600 খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে স্যার টমাস জৈনিক পাদ্রী সামান্য করবিহীন ভূমি চেয়ে নিয়ে এদেশে তাদের আস্তানা গেড়ে বসে, তারপর ইংরেজরা এদেশে আস্তানা গাড়ার মাধ্যমে এই দেশের মধ্যে খ্রিস্টানদের মিশনারি চক্রগুলো তারা আত্মবিস্তৃত লাভ করে। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে তাদের এই কর্মসূচি, তাদের এই মিশন ছিল সুদূর প্রসারী। মুসলমানদেরকে তারা কিভাবে ধ্বংস করেছিল তার সামান্য কিছু বলার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তারা প্রথমে দখল করে ভারতবর্ষে মুসলমানদের ভূমি, তারপর আস্তে আস্তে তারা মুসলমানদের আলেম ওলামা যারা ছিলেন, শত শত হাজার হাজার আলেম ওলামাকে শহীদ করেছেন, লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদকে তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। এর পরিবর্তে তারা গঠন করেছিলেন মিশনারি স্কুল ও চার্চ। মুহতারাম হাজিরিন, তারা ছলে বলে কলে কৌশলে এই উপমহাদেশে টানা 190 বছর তারা রাজত্ব করেছিলেন। মুহতারাম হাজিরিন, তারপরের ইতিহাস আমরা জানি। এই ভারতবর্ষ থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য সর্বস্তরের সাধারণ জনগণ ও উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, উলামায়ে কেরামের তীব্র আন্দোলনের দরুন এক সময় এই ইংরেজরা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আরো বলতে চাই, এই খ্রিস্টান এনজিও গুলোর প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশকে, আমাদের এই সোনার দেশকে লক্ষ মায়ের ইজ্জত আর আব্রুর বিনিময়ে যে দেশ অর্জিত হয়েছে, সেই বড় ওলিয়া উলিয়ার এই পরশে ধন্য বাংলাদেশকে তারা খ্রিস্ট রাজ্য বানাতে চায়। এজন্য তারা কোমরে গামছা বেঁধে তারপর নেমেছে। মুহতারাম হাজিরিন, এজন্যই খ্রিস্টান মিশনারি নেত্রী মাদার তেরেসা বলেছিল, প্রখ্যাত নোবেল বিজয়ী ছিল, সে বলেছে 2050 সালের মধ্যে বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানাবে। মুহতারাম হাজিরিন, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে বিদেশি চক্রান্ত মিশনারি গুলো আস্তে আস্তে দেশে আসতে থাকে এবং এর তৎপরতা তারা সারা দেশে ছড়িয়ে পড়ে। তাদের নেটওয়ার্ক সারা দেশে মাকড়সার জালের মতো বিস্তৃত লাভ করতে থাকে, শহরে নগরে বন্দরে কন্দরে। মুহতারাম হাজিরিন, তারা পর্বত দুর্গম পর্বত অঞ্চলগত তাদের ঘাঁটি গাড়তে থাকে। মুহতারাম হাজিরিন, আমরা জানি নর্থ বেঙ্গল যেটাকে বলা হয়, উত্তরবঙ্গ যেটাকে বলা হয়, দিনাজপুর, তারপরে কুড়িগ্রাম, তারপরে বাংলাদেশে যে উত্তরবঙ্গে দেশ রয়েছে, জেলাগুলো রয়েছে, সেই দেশের মানুষ সরল মনের হয়, সহজ হয়। একসময় দিনাজপুরের যে পল্লী অঞ্চলে গরুর গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়ি চলাচল করতো না, আজকে সেই অঞ্চলে দেখা যায় খ্রিস্টানদের ক্রুশ আঁকা গির্জা। মুহতারাম হাজিরিন, পরিলক্ষিত হয় হাসপাতাল আর ক্লিনিক। একই সঙ্গে দেখা যায় সেই মুসলমানদের ভূমিতে সামান্য কিছু অর্থের বিনিময়ে, সামান্য কিছু অর্থের লোভ দেখিয়ে, প্ররোচনা দেখিয়ে মুসলমানদের ঈমানকে হরণ করার চেষ্টা করছে। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের গা শিউরে ওঠে যখন আমরা শুনি যে 1941 সালে বাংলাদেশে খ্রিস্টান সংখ্যা ছিল মাত্র 50,000, 1971 সালে খ্রিস্টান সংখ্যা ছিল 2 লাখ, 1983 সালে খ্রিস্টান সংখ্যা ছিল 3 লাখ। আজ সেই বাংলাদেশে বর্তমান খ্রিস্টান সংখ্যা হয়েছে 80 লাখেরও বেশি। মুহতারাম হাজিরিন, তাদের অধিকাংশই ধর্মান্তরিত হিন্দু
এবং মুসলিম ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান। মুহতারাম হাজিরিন, আমাদের এই দেশের মা বোনদেরকে খ্রিস্টানরা যে চক্রান্ত করছে, খ্রিস্টানদের চক্রান্তে আমাদের মুহতারামা মা বোনদেরকে অন্দরমহল থেকে বের করে আত্মকর্মসংস্থান, স্বনির্ভরতা এবং চাকরির নামে রঙিন সঙ্গীন খোয়াব দেখিয়ে আমাদের মুহতারামা মা বোনদেরকে ইজ্জত তারা লুণ্ঠন করছে। তাদেরকে সমান অধিকারের নামে ভ্রান্ত স্লোগান দিয়ে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আর বুকে বুক মিলিয়ে আমাদের মুহতারামা মা বোনদেরকে তারা রাস্তায় নামিয়েছে। এজন্য কিছু বেশ্যা নারীকে দিয়ে তারা ঢাকা শহরে মিছিল করিয়েছিল, আমার দেহ আমার মন তাতে কেন অন্যজন, স্বামীর কথা মানবো না, ঘরের বাধা ঘরে আর বাধা থাকবো না। এই সমস্ত বেশ্যা নারীরা যে স্লোগান দিয়েছিল, এটা ছিল সেই খ্রিস্টানদের চক্রান্ত। মুহতারাম হাজিরিন, আমাদের এখন সময় হয়েছে, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। যা যা কিছু আছে তাই নিয়ে সেই রক্তচোষা স্বার্থান্বেষী সেই সুদখোর আমেরিকার দালাল নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে খোদাদ্রোহী কুচক্রী খ্রিস্টান মিশনারি গুলোকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। ওরা চায় আমাদেরকে স্পেনের মতো খণ্ড বিখণ্ড করতে, ওরা চায় আমাদেরকে স্পেনের মতো নিঃশেষ করে দিতে, ওরা চায় আমাদেরকে বসনিয়ার মতো খণ্ড বিখণ্ড করতে, ওরা চায় আমাদেরকে কাশ্মীর আর ফিলিস্তিনের মতো রক্তে রঞ্জিত করতে, ওরা চায় আমাদেরকে আলজেরিয়া, লেবানন আর সৌদির মতো গোলামীর আবদ্ধে ফেলতে। কিন্তু না মুহতারাম হাজিরিন, কখনই এটা হতে পারে না। আমরা যেই দেশকে স্বাধীন করেছি, মুসলমানের দেশে, আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে, আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে প্রয়োজন হলে শাক পাতা খেয়ে বেঁচে থাকবো, প্রয়োজন হলে আরেকটি রক্তাক্ত কারবালা আমরা গঠন করব। তারপরে আমরা আমাদের যে স্বাধীনতা মা বোনদের ইজ্জতের বিনিময়ে এসেছে, সেই দেশের লাল সবুজের মানচিত্রের মাঝে কোন খ্রিস্টান ভিনদেশী মিশনারিদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না। অবশেষে আমি বলতে চাই, বর্তমান সরকার মহোদয়ের কাছে খুব বিনয়ের সাথে বলতে চাই, আমাদের এই দেশকে আপনি খ্রিস্টান মুক্ত করুন, আমাদের এই দেশকে খ্রিস্টান চক্রান্ত থেকে আমাদের দেশকে আপনি আইনের আওতায় নিয়ে আসুন, না হলে কুদরত আপনাদেরকে কখনো ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত কোন জাতির পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত না কোন জাতি নিজেরা নিজেদের পরিবর্তন ঘটায়। এই বলে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।